ছোট্ট বাচ্চা, আপনারা দেখেছেন এই সমস্ত ভিডিও প্রতিদিন আসছে, আপনারা দেখছেন, এগুলো লাইভ আসছে। একটা বাচ্চা 5-7 বছরের বাচ্চা, সে নিজে আহত, সারা শরীর থেকে রক্ত ঝরছে। তার আরেক ভাই দুনিয়া থেকে বিদায় নিচ্ছে মুমূর্ষু অবস্থায়, তার চেয়ে হয়তো 1-2 বছরের বড়। সেই ভাইয়ের কাছে, মুখের কাছে গিয়ে সে এটা বলছে না যে যুদ্ধটা না হলে তুমি বেঁচে যেতা, আমি খুব দুঃখিত। সে কি বলছে গিয়ে, ভাই বলো না, বলো, একবার বলো, একটু বলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাচ্চা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। এক পর্যায়ে তার ভাই, যার মুখ নড়ছে না, কিন্তু তারপরে শুনতে শুনতে সে কাঁপা কাঁপা স্বরে কালিমায়ে শাহাদাত বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। মেরে মুহতারাম দোস্ত, যাদের বাচ্চাদের ঈমানের দৃঢ়তা এই পরিমাণ, তাদেরকে পরাস্ত করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির হতে পারে না। প্রিয় উপস্থিতি, নিত্যদিন তাদেরকে ধ্বংস করা হচ্ছে। ওরা আনন্দে আছে যে আমরা ওদেরকে মেরে পিটে শেষ করে দিচ্ছি। আমরা বলতে চাই, আনন্দ করতে পারো, আমাদের হারানোর কিছু নাই। তোমরা যাদেরকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছ বলে মনে করছো, মাবুদ তাদেরকে চিরস্থায়ী জীবন দান করে দিচ্ছেন। কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, শহীদ হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, তারা জিন্দা, কিন্তু তোমরা তাদের জীবনটা অনুভব করতে পারো না। আরেক আয়াতে মাবুদ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত হিসেবে কল্পনাও করো না, বরং তারা জীবিত। জীবিত মানুষ যেভাবে দুনিয়াতে আহার গ্রহণ করে, রিজিক গ্রহণ করে সকাল বিকাল, ঠিক কিনা? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তারা এপার থেকে ওপারে গিয়ে সাথে সাথে মাবুদের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হতে থাকে। তাহলে আমাদের হারানোর কিছু নাই, কারণ আমরা মরলে শহীদ, বাঁচলে গাজী, ঠিক কিনা? ওরা ওদের মদের পিছনে যে পরিমাণ লালায়িত হয়ে থাকে, মুসলিম জাতি শাহাদাতের মৃত্যুর পিছনে তারা সেভাবেই লালায়িত হয়ে থাকে, ঠিক কি ঠিক না? তার চেয়ে বেশি আমরা শাহাদাতের মৃত্যুকে খুঁজে বেড়াই। সুবহানাল্লাহ। এজন্যই দেখেন না 5ই মেতে এই পরিমাণ শাহাদাতের ঘটনা ঘটবার পরেও আবার যখন ডাক দিছে, লক্ষ মানুষ আবার চলে আসছে। এরা অবাক হয়ে যায়, কি ব্যাপার, এদের কি মানে স্মৃতিশক্তি ভ্রষ্ট হয়ে গেল নাকি? এদের কি সমস্যাটা কি? নাকি এদের লাজ লজ্জা নেই? একবার এরকম মার খেয়ে শেষ হয়ে গেল, এখন আমরা আবার ডাকলো, আবার চলে আসলো, ঠিক কি ঠিক না? হেফাজতে ইসলামের এক এক ডাকে কিভাবে লাখো মানুষ হাজির হয়ে আবারও হাজির হয়ে যায়, ঠিক কি ঠিক না? আমাদের কাছে আমাদের দ্বীন, আমাদের আল্লাহ, আমাদের রসুল সবচাইতে উপরে, ঠিক কি ঠিক? মেরে মুহতারাম দোস্ত, যাই হোক, বলছিলাম আমাদের ক্ষতি কি? ওরা মনে করছে আমাদের অনেক মারা গেছে, আর আমরা বলি আমাদের কোনো লস নাই। কারণ মৃত্যু একটা ইন্তেকাল। ইন্তেকাল মানে স্থান পরিবর্তন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। আপনি ছিলেন হিমায়তপুরে, আসছেন চান্দুলিয়ায়, বলেন না কেন? কোনো পরিবর্তন আছে? বরং চান্দুলিয়ায় আসার পরে বলা হলো, আর মৃত্যু টিত্যু নাই, খোশ আরামে খাইতে থাকো, ঘুরতে থাকো। এবার আপনার ওখানকার চেয়ে এখানকার জীবন কি কম আনন্দের না বেশি আনন্দের? শহীদের অবস্থা ঠিক তাই রইল। উনাদের অবস্থা মাশাআল্লাহ তাআলা, যেই কয়টা মরতেছে ডাইরেক্ট হাবিয়া দোজক, বলেন না কেন? যেই কয়টা মরতেছে সেই কয়টা সোজা কোথায়? বিনা হিসাবে জাহান্নাম। আসতে বলুন, ঠিক কি ঠিক না? তো লস কাদের? আমাদের না ওদের? মাত্র খাওয়া শুরু হয়েছে ওদের, ইনশাআল্লাহ খাবে। আমাদেরকে হয়তো 100 জনকে মারে, আমরা হয়তো ওদের 2টাকে মারি, কিন্তু 2টাই তো ওদের লস, আমাদের তো 100টাই জিত। সুবহানাল্লাহ।
এখন বলেন তো দেখি, এইভাবে যে নির্বিচারে আমাদের ভাইদেরকে হত্যা করছে, এই হত্যাকে সমর্থনযোগ্য? একজন ব্যক্তিকে 4 জন মিলে হত্যা করেছে, মনে করেন, একটা উদাহরণ দিচ্ছি। একজন গলায় ছুরি চালিয়েছে, বাকি 3 জন চেপে ধরে তাকে সাহায্য করেছে। আদালত যখন ফাঁসির রায় ঘোষণা করে, তখন যে গলায় ছুরি চালিয়েছে শুধু তাকে ফাঁসি দেয় না, 4 জনকেই দেয়। কেন? একজন সরাসরি হত্যা করেছে, বাকিরা এই হত্যায় মদদ আর সহযোগিতা দিয়েছে। ঠিক কি ঠিক না? আজকে ফিলিস্তিনিদেরকে যে হত্যা করা হচ্ছে, সেই হত্যাতে সরাসরি দায়ী ইসরায়েল, জায়নবাদী ইহুদি এবং তাদের দোসররা, মদতদাতা আমেরিকা এবং ব্রিটেন, ওরাও সরাসরি এসে এখানে লড়ছে। ঠিক কি ঠিক না? ওরা সরাসরি হত্যা করছে। আর আমি আপনি যারা ওদের কোম্পানির মাল কিনে ওদের পকেট ভারী করছি, আর ওই টাকার ফলাফল ওদের কাছে গিয়ে লাভগুলো গিয়ে পৌঁছাচ্ছে, আমরা সরাসরি হত্যা না করলেও এই হত্যায় ইন্ধন দিচ্ছি, সহযোগিতা করছি। কিয়ামতের দিন এই ছোট্ট বাচ্চাগুলা যখন উঠে দাঁড়িয়ে নবীজির সামনে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন ছিন্ন ভিন্ন হচ্ছিলাম, যারা মারছিল এরা তো ছিল অমুসলিম, কিন্তু ওদেরকে যারা মদদ আর সহযোগিতা করেছে, ওদের পকেটে পয়সা পাঠিয়েছে, তারা ছিল আমার প্রিয় ভাই মুসলিম। আপনি কি এদের ব্যাপারে সুপারিশ করবেন কি করবেন না ভেবে দেখেন। বলেন তো দেখি, নবীজির সুপারিশ আমাদের কপালে জুটবে? আসতে বলেন। আমরাও মানবতা বিরোধী অপরাধে সহায়তাকারীর সামিল হব। ঠিক কি ঠিক না? মাঝামাঝি কিছু থাকবে না। ঠিক কি ঠিক না? অতএব ইমাম মাহদির সাথে যোগ দিতে হলে পাকা ইমানদার হওয়ার দরকার আছে না নাই? উপরে উপরে বা তলে তলে ইহুদি আর তার দোসরদেরকে টাকা দিয়ে সাহায্য করলে ইমানদার থাকে না, বেঈমান হয়? ইমাম মেহেদির দলে তাদের জায়গা হবে না। ঠিক কি ঠিক না? ইমাম মাহদির দলে যোগ দিতে হলে অবশ্যই অবশ্যই জায়নবাদী ইহুদি, ইসরায়েল এবং তাদের দোসরদের পণ্য বয়কট করতে হবে। ঠিক কি ঠিক না? বিশ্বব্যাপী এই ডাক উঠেছে এবং গোটা বিশ্ব থেকে ওদেরকে বয়কট করা হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আরবদের ভিতরে অনেক দুর্বলতা আছে, অনেক রকমের সমস্যা আছে, কিন্তু আরবের সাধারণ জনগণ যেভাবে তাদের প্রিয় পানীয় পেপসি এবং কোকা কোলাকে বয়কট করেছে, ম্যাকডোনাল্ডস এবং কেএফসিকে বয়কট করেছে, মাক্ষি মারছে ওদের কোম্পানিগুলো, মাল কিনে না ওখানকার মানুষজন। কেন? এগুলো ওদের, আমরা ওদেরকে পয়সা দিব না। মেরে মুহতারাম দোস্ত, ইসরায়েল এবং তাদের দোসরদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে, আমাদের দেশেও আছে। আপনারা কি সেই অ্যাকাউন্টে টাকা জমা দিবেন? কে কে দিবেন না? মুষ্টিবদ্ধ হাত তুলুন। কে কে দেব না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওদের বিকাশ অ্যাকাউন্টগুলোর নাম আপনার জানা আছে? অ্যাকাউন্টগুলোর ঠিকানা? 1 নম্বর অ্যাকাউন্ট কোকা কোলা, ফান্টা, স্প্রাইট, ওদের কোম্পানির বানানো পানি কিনলে। অ্যাকাউন্ট নম্বর 2 পেপসি, 7 আপ, মিরিন্ডা, মাউন্টেন ডিউ, ওদের পানি অ্যাকুয়াফিনা। এতদিন খেয়েছি পড়েছি, আর কোনো দিন খাবো না। আসতে বলুন। আমার মুসলিম ভাই বোন আর ছোট্ট শিশুদের বুকে গুলি চালানোর সুযোগ আর দেব না, সহায়তা করবো না, ইনশাআল্লাহ। পারবো না? ওদের একটা বড় অ্যাকাউন্ট ইউনিলিভার, ওদের একটা বড় অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের অনেক শাখা নাম আছে, আপনি দেখবেন তাদের পণ্যগুলো কি কি: লাক্স, লাইফ বয়, হুইল, তারপরে সার্ফ এক্সেল, ঋণ, এখানে টাকা দেওয়া, ইসরায়েলের বিকাশে পয়সা পৌঁছানো। আর কিনবো সানসিল্ক, হেড অ্যান্ড শোল্ডার ওদের। আর কিনবো ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, মেখে গালে সুন্দর করছেন না, ফিলিস্তিনি নারী আর শিশুর গলিত চর্বি যেন মাখছেন গালে, মনে রেখেন। তো সহজ নয়।
আর মাখবো অতীতে যা করেছি না জেনে করেছি, আল্লাহ মাফ করে দিন বলি আমিন। আরো আছে ওদের ক্লোজ আপ, তারপরে বলেন পেপসোডেন্ট, আর কিনবো এগুলোর বিকল্প আমাদের দেশে বহু আছে। সাবান ডিটারজেন্টের ক্ষেত্রে আমাদের কেয়া আছে, তিব্বত আছে, তারপরে বল সাবান থেকে শুরু করে আরো বহু কিছু আছে, ঠিক কি ঠিক না? কোহিনুর কোম্পানির সাবান টাবান অনেক কিছু আছে, আছে না নাই? স্যান্ডালিনা আছে, এ গ্রেডের সাবান। কিনতে পারি কি পারি না? ওগুলা কিনবো, ওদের জিনিসগুলো কিনবো না। দেশের টাকা দেশে থাকবে ইনশাআল্লাহ, ওরা কোনো ভাগ পাবে না, ঠিক না? দেশপ্রেমের অংশ। ওদের আরো পণ্য আছে, কি কি বলবো আপনাদেরকে? আপনারা নেসলে কোম্পানির নাম শুনেছেন? মাশাআল্লাহ, এনারাও পেছনে, ওনারাই পেছন থেকে মালিকানা ওদের। এদের তৈরি কত কিছু জিনিস আছে বলেন তো দেখি। এদের দুধ টুধ আছে, আছে না নাই? ল্যাকটোজেন আছে মনে হয় এদের, নেসলে শিশুদের বাচ্চাদের দুধ। এগুলো আমরা কিনবো না। ডাক্তার সাহেব দিলে বলবো ল্যাকটোজ ফ্রি দুধ দিতে চান তো অন্য কোম্পানির দেন। বায়োমিল আছে, মাদার স্মাইল আছে, আরো কি কি সব আছে, ঠিক কি ঠিক না? অন্যগুলা নেব, এগুলা ইনশাল্লাহ আর। নেইস ক্যাফে আমাদের অতি প্রিয় কফি, নেসলে কোম্পানির কিনবো। ইহুদিদের বিকাশে টাকা পাঠালাম যেন বিষয়টা এমন হয়। ভবিষ্যতে আর কেউ কিনবো যদি বিকল্প কফি না পাই, অন্য কোনো কোম্পানির প্রয়োজনে কফি খাবো না, তাও এদেরকে টাকা দিব না। পারবো না ইনশাআল্লাহ তাআলা। শুনতে খুব কষ্ট লাগছে, হ্যাঁ? মানতে পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আসলেই বলতে পারবো যে ফিলিস্তিনিদের সাথে আমরা আছি। শুধু নিপাত যাক, ইসরায়েল নিপাত যাক বললেই নিপাত হবে না, ঠিক কি ঠিক না? বিয়ে করতে হবে, তারপরে দোয়া করাইলে বাচ্চা হবে, নাইলে খামাখা ফলাফল কখনোই আসে না, ঠিক কি ঠিক না? মনে আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, এদের আরো অনেক কিছু আছে। কিটক্যাট চকলেট আমাদের বড় প্রিয় চকলেট, দোকান ভর্তি, কিনবো। পেপসিকো কোম্পানির চিপস হোক, পানীয় হোক, পেপসি হোক, 7 আপ হোক, যাই হোক না কেন, আর কিছু কিনবো না। এখন থেকে কোনো কিছু কিনতে যাওয়ার আগেই জিজ্ঞেস করব, ভাই এটা কি ইউনিলিভারের, এটা কি নেসলের, এটা কি পেপসি গ্রুপের, এটা কি কোকাকোলার? মাশাআল্লাহ, গোটা পৃথিবী ব্যাপী, খোদ আমেরিকাতে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ইতিহাস সৃষ্টি করেছে ফিলিস্তিনিদের পক্ষে। মুসলমানরা শুধু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধরা পর্যন্ত, হিন্দুরা পর্যন্ত নেমে এসেছে রাস্তায়। লাখো মানুষের সমাগম ঘটেছে মুসলমান সহকারে। লক্ষ লক্ষ মানুষের, যত দূর দৃষ্টি যায় যত দিকে শুধু মানুষ আর মানুষ। মাথার উপরে তারা ফিলিস্তিনের পতাকা নিয়ে তাদের রাষ্ট্রের প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে। আর ঠিক সেই মোমেন্টে আমাদের দেশে কোকাকোলা কোম্পানি, কি যেন ওদের মিউজিক এটার নাম, কোক স্টুডিও, ইনাদের আহ্বানে কনসার্ট হয়েছে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। এই স্বাধীনতার দেশের ভিতরে এই রকম নির্লজ্জ কর্মকাণ্ড আমাদের এই দেশে হলো, আমাদের বাঙালিদের মাথায় সত্যি হিট হয়ে গেছে। এর মধ্যে কিছু বলতে পারছি। ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় নামা এদেশের সমস্ত সচেতন ব্যক্তির কি দায়িত্ব ছিল না? সুশীলরা কটকট করে লাফমাল মারে, ওদের কাউকে এখন কেন দেখি না রাস্তায় নামতে, বলেন তো দেখি? গণজাগরণ মঞ্চের নামে শাহবাগের কতগুলো বড় বড় হসপিটালকে অচল করে রেখেছিল দুইটা মাস, ঠিক কি ঠিক না? দুইটা মাস তাদেরকে এই পুরো জায়গাটাকে দখল করে বিড়াল্লাপনা আর বেহায়াপনা করবার জন্য সুযোগ দেওয়া হলো দুইটা মাস। একটা রাতের জন্য আপনারা মুসলমানদেরকে শাপলা চত্বরে থাকতে দিলেন না, আমরা কিন্তু ভুলি নাই। তাহলে বয়কট করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। এটা খুব আফসোস লাগে, আমাদের বাম রাজনীতিবিদরা তো কমপক্ষে সবার আগে
বিশাল শোডাউন করে লাখো মানুষের মিছিল করা দরকার ছিল। আজকে বাম নেতারা যদি এটার জন্য মিছিলে ডাক দেয়, আমিও কিন্তু যাব। ঠিক কি ঠিক না? আমি দেখব না কে ডাক দিয়েছে, আমি দেখব মানবতার পক্ষে তারা অবস্থান নিয়েছে। আজকে অন্য দিন যাই করুক না কেন, ঠিক কি ঠিক না? কিন্তু আফসোস দেখছি না, সব বর্ণচোরাদের মানবতাবাদ দেখতে পাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে। তাহলে ওদের পণ্য বয়কট করতে রাজি আছি? আসতে বলুন। শুনুন, আরো আছে। বাটা কোম্পানির যত জুতো, স্যান্ডেল যা কিছু আছে ওদের, কেএফসি, পিৎজা হাট, বার্গার কিং, ম্যাকডোনাল্ডস ওদের। আমার বড় প্রিয় ব্র্যান্ড ছিল এগুলো। আমার বাচ্চারা সবাই এগুলো থেকে আমরা গিয়ে খুব খেতাম। বিশ্বাস করেন, এখন দেখলে ঘৃণা লাগে। এখন ঘৃণা লাগে, সত্যিই ঘৃণা লাগে। যার ভিতরে সামান্য মানবতার ছিটে ফোঁটা আছে তারা আর এগুলো খাবে না। কেউ বলতে পারে, আমি আপনাদেরকে একটা প্রশ্ন এবং তার উত্তর দিচ্ছি। শেখুল ইসলাম আল্লামা জাস্টিস আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম, আপনারা জানেন, বর্তমান গোটা বিশ্বের ভিতরে ইসলামিক ব্যাংকিং সিস্টেমের উদ্ভাবক। ঠিক কি ঠিক না? আল্লামা তকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুম কে কেউ এটা প্রশ্ন করেছে, পশ্চিমাদের এই সমস্ত জিনিসগুলো বয়কট করার ব্যাপারে আপনি কি বলেন? উনি এখানে নিজে আরেকটা প্রশ্ন তুলে তার উত্তর দিয়েছেন। বলবো? প্রশ্ন তুলেছেন, অনেকে বলে এদেশে পশ্চিমাদের যে সমস্ত ইহুদি এবং তাদের দোসরদের যে সমস্ত কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর এদেশের যে পরিচালক, এদেশের মালিক যারা, তারা তো সবাই মুসলমান প্রায়। এখানকার কোম্পানি, উনি উদাহরণ দিয়েছেন যেমন কেএফসি, যেমন ম্যাকডোনাল্ডস, এদের স্থানীয় যারা আছে পাকিস্তানি, ওনার দেশের হিসেবে বলছেন, আমরা বাংলাদেশ হিসেবে বলি, এখানে যারা এটার ডিলার, এখানকার কর্মচারীরাও মুসলমান, এখানকার যারা মালিক তারাও মুসলমান। এরা এখান থেকে যে ইনকাম হয় তার 90% এখানকার মানুষরাই পায়। কিন্তু ওদের ব্র্যান্ড ব্যবহার করবার কারণে 5 to 10% ওরা পায়। বুঝাতে পারি নাই? ইহুদিরা পাচ্ছে 5 to 10%, আর মুসলমানরা তো পাচ্ছে প্রায় 90%। তারপরেও কি এটা বয়কট করা উচিত? না। ফয়সালা দিয়ে দিছে ফতোয়া মুফতি সাহেব। উনি নিজেই এই প্রশ্নটা তুলেছেন, বুঝতে পারেন? প্রশ্ন তুলেছেন নিজেই তুলে তারপর উনি বলছেন যে ভাই, এটা শরীয়তের মাসআলা জিজ্ঞেস করার মতো জিনিস নয়। এটা তো হলো নিজের ইমানি আত্মমর্যাদা বোধ আছে কি নাই, মানবতা বোধ আছে কি নাই সেটার ব্যাপার। এখানে তাদেরকে মাত্র 5% আর 10% দিচ্ছি, এই দিয়ে হিসাব করার কোনো সুযোগই নাই। কারণ আপনি যদি জানেন যে কোনো ব্যক্তি আপনার আব্বাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, তাকে কি আপনি 1% 1 পয়সা দিয়েও সহায়তা করতে রাজি হবেন? সেখানে আজকে ইসরায়েল এবং তার মিত্ররা গোটা ফিলিস্তিনকে, গাজ্জাকে ধুলোতে মিশিয়ে দিয়েছে। মানবতার জঘন্যতম নির্মমতম অপরাধ তারা সংগঠিত করছে। আজকে সে সময় আপনি 5% আর 10%-এর হিসাব করছেন। চিন্তা করা দরকার আপনার ঈমান আছে না নাই, এটা চিন্তা করে নাই। আল্লামা মুফতি তকি উসমানী সাহেব আরো জবরদস্ত কথা বলেছেন, যেহেতু অর্থনীতিবিদ, চমৎকার উত্তর দিয়েছেন। উনি বলেছেন যে আচ্ছা, বহুদিন পর্যন্ত তো ওদের নামে চালালেন, এদেশের মালিকদেরকে বলছেন, আপনারা যারা কেএফসি চালাচ্ছেন, আপনারা যারা ম্যাকডোনাল্ডসের আউটলেট খুলে বসে আছেন, পিৎজা হাট ইত্যাদি, বার্গার কিং খুলে বসে আছেন, আপনাদের কাছে তো ওদের সব কিছুই আছে, জানাই তো আছে। বহুদিন পর্যন্ত তো ওদের নামে চালালেন, এখন ওদেরকে কেটে দেন, বলে দেন তোমাদের সাথে চুক্তি শেষ, আর আমরা তোমাদের সাথে ব্যবসা করতে রাজি নাই, যা আছে বুঝে নাও, এখন নিজেদের ব্যবসা খুলেন, নিজেদের নাম দেন, আমরা আপনাদের কাছ থেকে খাবো। ওদেরকে দেওয়ার দরকার কি? নিজে কারবার শুরু করো, তোমার কাছে তো সমস্ত জনবল আছে, তোমার কাছে তো রেসিপিগুলো আছে, তুমি করো, আমরা তোমাকে কি করব? উপরে উঠাবো। বোঝাতে পারিনি? তাহলে এই অজুহাতে কখনোই ওদের মালকে কেনার কোনো সুযোগ নাই। নাম্বার 2, আরেকটি বিষয় কেউ কেউ বলে
আমি বলবো আপনাদেরকে এই বক্তব্যগুলো যখন আপনারা প্রচার করবেন না, এই যে মিডিয়ারা বড় ইমানের কাজ করছে, এনারা কিন্তু বড় সোয়াবের কাজ করছে। এই সমস্ত কথা যখন জাতির কানে, লক্ষ লক্ষ মানুষের কানে পৌঁছবে, এই লাখো লাখো মানুষ আমল করবে, এই আমল আর বয়কটের কারণে ওদের কোমর আল্লাহর রহমতে ইনশাআল্লাহ ভাঙতে থাকবে না। আপনাদেরকে একটা তথ্য দিই, আজ থেকে 18 দিন 19 দিন আগের কথা। কতদিন আগে? 19 দিন আগে একটা রিপোর্ট বের হলো যে মুসলমানরা ওদের বয়কট করার কারণে, তখন মাত্র বয়কট করেছে 2 সপ্তাহ হলো, মুসলমানরা কেউ করছে কেউ করছে না, এই অবস্থায় অনেকে জানেও না। ওই 2 সপ্তাহের বয়কটে ওদের মার্কেটের শেয়ার বাজারে ওদের ধস নেমেছে 40%। আজকে দিন দিন সেই বয়কটের পরিমাণ কমছে না বাড়ছে? এই বয়কটের কারণে বলুন তো দেখি, ধস কি ওই পরিমাণেই আছে না আরো অনেক নেমেছে? এভাবে যদি আমরা ইনশাআল্লাহ নিজেদের দেশপ্রেমকে জাগিয়ে তুলতে পারি, দেশীয় পণ্য ব্যবহার করি আর বৈদেশিক পণ্য আর ব্র্যান্ডের নামে এগুলোকে পরিহার করতে পারি, বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ গোটা পৃথিবী থেকে বয়কট শুরু হলে ওরা ভিক্ষার ঝুলি আর থালা নিয়ে আপনার আমার সামনে ঘুরতে বাধ্য হবে। বেশি দিন লাগবে না। এরা এমনি লুটেরার দল। আজকে আমাদের ইতিহাসের ভিতরে পড়ানো হয় 1760 সালে ইউরোপে শিল্প বিপ্লবের জোয়ার উঠলো। পড়ে না? বলেন না কেন? ইউরোপে শিল্প বিপ্লবের জোয়ার দেখা গেল কখন? 1760 সালে। আমাদের ইতিহাসের ভিতরে পড়ানো হয়, কিন্তু এই কথা পড়ানো হয় না এই 1760 সালে হঠাৎ তারা এত পুঁজি কোথায় পেল? 1757-তে আমাদের স্বাধীনতা কেড়ে নেবার পরে আমাদের দেশ থেকে সম্পদগুলোকে লুটপাট করে সব এখান থেকে ওখানে পাচার করেছে হিন্দুস্তান থেকে। ওই অর্থ দিয়ে ওরা চাঙ্গা হয়েছে। সময় এসেছে আমাদের অর্থ আমরা ফিরিয়ে আনবো। বেশি দিন লাগবে না ইনশাআল্লাহ। মুসলিম জাতি, আমি আর আপনি ঐক্যবদ্ধ হলে ওদের কোমর ভেঙে যাবে ইনশাআল্লাহ, গায়েবী সাহায্য আসবে। কেউ বলতে পারে আমি আর আপনি বয়কট করলে কি হবে, সবাই তো কিনছে। বলেন না কেন? এরকমও পণ্ডিত আছে না? না, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। মুরাত্তাব আছে এখানে। কি অর্থ? একটা মহাসাগর, সেই সাগরের তলদেশে ছোট ছোট বালুকণা জমা শুরু হয়েছে। একটা দুটো করে বালুকণা জমতে 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 আস্তে এক চিলতে ছোট্ট একটা দ্বীপের মতো মাথা জায়গা দিয়েছে। 100 বছর পরে এটা আস্তে আরো চওড়া হয়েছে। 1000 বছর পরে বড় একটা দেশ হয়ে গেছে। আরো কিছুদিন পরে বিশাল এক মহাদেশ হয়ে গেছে। এই মহাদেশ ছিল না, হয়ে গেল ছোট ছোট বালুকণা একত্রিত হওয়ার কারণে। ঠিক বিন্দু বিন্দু জল জড়ো হচ্ছে, আকাশের শিশির ভেজা সেই পাতা থেকে টুপ টুপ করে কিছু পানি পড়তে শুরু করলো পাহাড়ের শৃঙ্গে উপরে। সেখান থেকে এগুলো জড়ো হয়ে আস্তে 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 ছোট্ট একটা ডোবার মতো হলো। এরকম আরো অনেক ডোবা উপচিয়ে এসে একটা ছোট্ট ঝর্ণা হলো। অনেকগুলো ঝর্ণা মিলে বড় একটা ঝর্ণা হলো। সেখান থেকে এক পাহাড়ি স্রোতস্বিনী নদীর উৎপত্তি হলো। আস্তে আস্তে এটা এই পানিগুলো জমতে জমতে আরো এরকম বহু নদী একত্রিত হতে হতে এক বিশাল মহাসাগর হয়ে গেছে। সূচনায় সেই বিন্দু বিন্দু জল। ঠিক কি ঠিক না? অতএব আমার আপনার বয়কট এটা কখনোই অতি ক্ষুদ্র কোনো বিষয় নয়। আমার আপনার এই বয়কটই ওদের অর্থনৈতিক কোমর ভেঙে দেবার জন্য যথেষ্ট। ইনশাআল্লাহ একদিন আসবে এই জাতি দখলদার এই সাম্রাজ্যবাদী বিজাতীয় শক্তির সমস্ত অর্থনৈতিক বিষয়গুলোকে বয়কট করবে ইনশাআল্লাহ, আমরা যদি সকলেই সচেতন হই। ঠিক কি ঠিক না? আমরা একে 10 জনকে শিখাবো, 10 পরিবারকে এই মানবতার শিক্ষা দেব, বুঝাবো আমার দেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, আমার দেশের স্বাধীনতা যারা কেড়ে নিয়েছিল, ওদের সাথে কখনো বন্ধুত্ব হতে পারে না। পারবো না ইনশাআল্লাহ। আরেকটা প্রশ্ন কেউ করবে, হুজুর কয়টা জিনিস বয়কট করবেন? এই মাওলানা সবাইকে বায়াস করছে।
দেখবেন কমেন্টের ভিতরে লিখবে এরকম আতেল বুদ্ধিমান আমাদের দেশে আছে না নাই? অতি বুদ্ধিমান, বুঝে না, বুদ্ধি একটু বেশি আর কি। বুদ্ধি মনে রাখবেন মাপের ভিতরে থাকতে হয়, কমও হইতে নাই বেশিও হইতে নাই। বেশি হইলেও বিপদ, কম হইলেও বিপদ, ঠিক কি ঠিক না? 3 ভাই মিলে ছাদের উপরে হাই জাম্প দিচ্ছে। হাই জাম্প ছিলেন তো, আরে দড়ি লাগায় তার উপরে এরকম করে সাই করে উপর দিয়ে কি করে, জাম্প করে, দড়ি পার করে। দেখেন না আপনারা, স্কুলে খেলা হয় না? 3 ভাই মিলে ছাদে কি করছে, হাই জাম্প দিচ্ছে। একজন জাম্প দিয়েছে, আটকে গেছে, পার হতে পারে না, একবার করেই চান্স। দ্বিতীয় জনকে তুই আটকাই গেছিস, সেও জাম্প দিয়েছে, সে পার হয়ে ওই পাশে মোটামুটি পড়েছে। তৃতীয় জন বলে আমি তোমার চেয়ে উঁচু করে বড় করে জাম্প দিতে পারি। সে আরো জোরে দিছে, একেবারে ছাদ পার করে 5 তলা হয়েছে। এই জন্য বুদ্ধি থাকা ভালো, কিন্তু অতি বুদ্ধি হলে মুশকিল আছে, ঠিক কি ঠিক না? এই বুদ্ধির কেউ কেউ যোগান দেয়, হুজুর তাহলে গুগল বাদ দিন, ফেসবুক বাদ দিন, ওটা তো ওদেরই, তাহলে প্লেনে করে হজে যান কেন? ওদেরই তো প্লেন। বাবারি বাবা, কি হিতাকাঙ্ক্ষী মাশাআল্লাহ ওনাদের। আপনাদেরকে একটা কথা বলি, একটা হলো ইমার্জেন্সি অপারগতার অবস্থা, আরেকটা হলো স্বাভাবিক সম্ভাব্য অবস্থা। দুইটা অবস্থা কি এক? বুঝে থাকলে বলেন, স্বাভাবিক অবস্থায় কোনো ব্যক্তির জন্য মরা গরু, মরা ছাগল, মরা মুরগি খাওয়া হালাল না হারাম? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে তখন কোনো উপায় নাই, এছাড়া আর কোনো সুযোগই নাই। যেমন একজন ব্যক্তির কাছে কোনো খাদ্যদ্রব্য নাই, এক জায়গাতে সে আছে যেখানে খাবার দাবারের কিছুই নেই, সে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে। ওই সময় শরীয়ত তাকে বলেছে, তুমি যদি মুর্দা জানোয়ারও পাও, তুমি যদি শুকরও পাও, তাহলেও সেখান থেকে খাওয়ার অনুমতি আছে, ঠিক কি ঠিক না? এটা হলো আদ-দারুরাতু তুবিহুল মাহযুরাত। ইমার্জেন্সি সিচুয়েশন অনেক নিষিদ্ধ জিনিসকে বৈধ করে দেয়। বোঝাতে পারি নাই? সেকেন্ড, নাম্বার 2, সেটা হলো আদ-দারুরাতু তাতাকাদ্দারু বিকদরিদ দারুরা। ওই মাসআলার ক্ষেত্রে ওই যে মৃত জানোয়ার খাবার অনুমতি দেয়া হয়েছে অথবা শুকর খাওয়ার অনুমতি দেয়া হয়েছে পেট ভরে? বলেন না কেন? যতটুকু না হলেই না, সাদ্দে রমাক পরিমাণ, তার প্রাণ বেঁচে যায়, এতটুকু পরিমাণ খাবারের অনুমতি দেয়া হয়েছে, ঠিক কি ঠিক না? শরীয়তের শতসিদ্ধ মাসআলা মনে রাখতে হবে। আদ-দারুরাতু তাতাকাদ্দারু বিকদরিদ দারুরা। ইমার্জেন্সি সিচুয়েশনে যতটুকু না হলেই না, অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, এর চেয়ে বেশি নয়, ঠিক কি না? অতএব তাদের যে সমস্ত পণ্য বর্জন করলে আমাদের তেমন কোনো ক্ষতি হবে না, কিছুই হবে না, আমরা সে সমস্ত জিনিস বর্জন করতেই হবে, কোনো বিকল্প নাই, ঠিক কি ঠিক না? কিন্তু যেটা ব্যবহার না করে উপায় নাই, আমরা আটকে গেছি, সেখানে করতেই হচ্ছে, না হলে আরো বেশি ক্ষতি হচ্ছে, সেই ক্ষেত্রে যতটুকু না হলেই না, অতটুকুর অনুমতি শরীয়ত দিয়েছে না দেয় নাই? অতএব প্লেনে করে হজে যাওয়া, ফেসবুক, টুইটার আর গুগল ব্যবহারকে এইটার সাথে স্বাভাবিক পণ্য বর্জন করার বিষয়টাকে তুলনা করা বুদ্ধিমানের কাজ না বোকার কাজ? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। মেরে মুহতারাম দোস্ত, কি আলোচনা করছিলাম আপনাদের মনে আছে না নাই? আলোচনা তো শুরু করেছিলাম এক জবরদস্ত বিষয় নিয়ে, কিন্তু কথা ঘুরে গেছে আরেক দিকে। এখন আমরা আসলে একটা বিষয় কি, যখন ইমার্জেন্সি সিচুয়েশন দেখা দেয়, তখন আপনি যাই বলেন না কেন, ওই বিষয়টাই সামনে আসে, ঠিক কি ঠিক না? কে আনেন? ঘরে আগুন লেগেছে, আগুন লাগা দেখলে তখন কি মানুষ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করে না, সবাই আগুন নিয়ে মেতে ওঠে? আজকে গোটা পৃথিবীর মুসলমানদের ইমানি জগতে আগুন লেগেছে, সে কি ফিলিস্তিনের পক্ষে থেকে যুদ্ধে অংশগ্রহণ করবে, ওদেরকে বয়কট করবে, নাকি সে করবে না? শত্রুকে বয়কট করবে কি না করবে না, সে ওদের সাথে, শত্রুদের সাথে তাল মিলিয়ে চলবে, মুখে ফিলিস্তিনের বিপক্ষে আর কাজে কর্মে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেবে। এই সিচুয়েশন এসেছে, এই ইমানি আগুন নেভাবার জন্য আলোচনা ঘুরে ফিরে সকলেরই এটাই হওয়া উচিত, ঠিক কি ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে আলোচনাগুলো হলো, এগুলো এই মাদ্রাসাটার উসিলায় আমরা পেয়েছি, বলেন না কেন? মাদ্রাসাগুলো, মসজিদগুলো
যুব সংঘ, ছোট ছোট যুবকদের জমায়েত, তারা সিদ্ধান্ত নেয় আমরা কোনো রকমের অপকর্মে অংশগ্রহণ করব না, আমরা এখানে মাহফিল করব, দ্বীনি সচেতনতা অর্জন করব। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।